দুপুরে দেখো খাবার দাবারের সব কিছু নিয়ে উপরে চলে এসেছিলাম। আমরা তিনজনে খেয়ে নিয়েছিলাম। এখানে ছিল মাংসের পাতলা ঝোল, আগের দিন আমরা যেহেতু খাইনি শাশুড়ি মা রেখে দিয়েছিল, এটা কিন্তু আগের দিনের। তো এইদিকে এই মাছটা হয়েছিল, ওই মাছির কাছে যেই মাছটা রয়েছে, তো ওই মাছটা কাটা, আমরা দুজন খাই না, আমিও খাই না, বাবানও খাই না। তো এইদিকে সবার পাতে ছিল লোটে মাছ, লাউ শাক, টমেটো দিয়ে ডাল। তো দুপুরের খাবার দাবার আমরা খেয়ে নিচ্ছি। তো তিনজনে একসাথেই খেয়ে নিয়েছিলাম। তো এইদিকে বাবান দেখো সন্ধেবেলা হয়ে গেছে, বাবানের আবার পড়া থাকে, বাবানকে পড়া তৈরি করে দিয়েছিলাম, অঙ্কটাও নিজে নিজে করছিল। তারপরে দেওয়ার পালা হচ্ছে সন্ধে। আমি কিন্তু দিতে পারিনি, কাল রাত্রিরে সন্ধে দাদাভাই দিয়েছিল সন্ধেটা। তো তোমরা সবাই জানো আমি কয়দিন ধরে দিতে পারছি না, তো দাদাভাই দিয়ে দিয়েছিল সন্ধে। তো এইদিকে দেখো এই দিলখুশটা নিয়ে এসেছিলো ওরা ঘুরতে গিয়ে, মানে ওরা যে বাবার মন্দিরে গিয়েছিল, তারকেশ্বর গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছিলো। তো রাত্রিবেলা দেখো আবার বাবান চিড়ে মাখা নিয়ে এসছে। বাবা আবার আমার বাবা এই চিড়ে ভাজাটা পাঠিয়েছিল কিনে। তো এদিকে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখতে পারবো। ওইদিকে দাদাভাই দেখো আমার জন্য স্টিম তৈরি করে দিচ্ছে। তো ক্যামেরার সামনে আনলে কিন্তু একদমই থাকবে না, লজ্জা পাই, তাই আমি এটা লুকিয়ে লুকিয়ে ক্যাপচার করেছি। তো দেখো বড়দের কাছ থেকে আর মানে এইটুকুনি জিনিস পেলেই মনে হয় আমাদের, তো স্বামীদের কাছ থেকে এইটুকুনি যত্নই তো মেয়েরা চায়, বলো, প্রতিটা ঘরে এইটুকুনি যত্নই যথেষ্ট। তো এর থেকে বেশি মনে হয় না মেয়েরা আর বেশি কিছু চায়। তো আমার কাছে এইটুকুনি যথেষ্ট। তো আমার দেখো শরীর খারাপ হলে, সত্যি কথা বলছি, এটা আমার কিন্তু কোনো কিছু বলতে হয় না, ওষুধপত্র থেকে শুরু করে সব কিছুই এনে হাতের সামনে রেডি করে, খাবার দাবার। তো তারপরে দেখো এই চিপসটাও দাদাভাই এনে দিয়েছিল, যেহেতু দাদাভাই কিছু এনে দেয়নি সন্ধ্যাবেলায়, এই চিপসের প্যাকেটটা এনে দিয়েছিল। তো অবশ্যই তোমরা জানো আমি এত খাই না, সব আমার বয়ম যাতে ভর্তি থাকে, বাড়িতে লোকজন আসলেও দেওয়া যায়। তো এইদিকে দেখো বসে থেকে থেকে ভাবলাম কি করব, বোর হচ্ছি, তো চাদর টাদর চেঞ্জ করে ঘর দোয়ার পরিষ্কার করা যাক। তো আমার ঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বেডশিটটা চেঞ্জ করে দিলাম, যেহেতু আজ আমার সবই তুলতে হতো, তাই তুলে পরিষ্কার করে দিলাম। এই ঠাকুরের জায়গাটা দেখালাম না, ঠাকুরের জায়গাটা কালকে দেখাবো, কাল আমি পুজো দিতে পারবো, অবশেষে কাল তোমাদের দেখাতে পারবো। তো কাল ধোয়াধুয়ি করবো, সব কিছুই কালই দেখাবো। তো এইদিকে দেখো কটা বাজে, তো এই 10টা বাজে। আমার এখন ওষুধ চলবে, আমার এখন ওষুধ খেতে হবে। তো এই যে আমার অ্যান্টিবায়োটিক রয়েছে, এই অ্যান্টিবায়োটিকটা আমি খেয়ে নেব। তো আমার আধ ঘন্টা আগে খেতে হয়। তো এইদিকে দেখো ছিল রাত্রের খাবারে ঘুগনি, রুটি, পেঁয়াজ, শসা, তারপরে ডিমের অমলেট, ডাল ছিল দাদা ভাইয়ের আর আমার। তো এতটা আমরা খেতে পারিনি, কাল মঙ্গলবার নিরামিষ যেহেতু। তো সকাল সকাল দেখো কাজ বাজ সব কমপ্লিট করা হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার মোছামুছি সব হয়ে গেছে। তো এখনও পর্যন্ত আমি বাবানকে খেতে দিতে পারিনি। তরকারি যেহেতু আমাদের নিরামিষ, তো তাই মা তরকারি দেয়নি, রুটিটা দিয়েছে। তো দাদাভাই এদিকে লাড্ডু এনে দিয়েছে, কতগুলো এনেছে দেখো, এতগুলো কি আমি আর আমার ছেলে খাই, যাই হোক রেখে দেবো। তো বাবানকে দিয়ে দিচ্ছিলাম লাড্ডু আর রুটি। তো আমিও তাই নিয়েছি। মা কিন্তু খুব সুন্দর করে, পাতলা পাতলা করে ময়দার রুটি, একটা খেলে মুখে লেগে থাকবে। যাই হোক বাবানকে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নেব একই জিনিস। তো বাবানকে একটা দিয়েছি, আমি 2টো রুটি নেব। তো সকাল সকাল ছেলের আমার পড়াশোনা কমপ্লিট। এদিকে দেখো ম্যামের আঁকা নিয়েও বসছে। তো এখন স্কুল ছুটি চলছে, তোমরা সবাই জানো, পুজোর ছুটি চলছে। তো তাই বাড়িতেই রয়েছে, দেখতেই পারবে বাবানকে এখন প্রায় শুধু পড়তে যায়। তো কাজবাজ কমপ্লিট, মানে এখন ফার্স্টের কাজবাজ কমপ্লিট, কাচাকুচি হয়ে গেছে, নোংরাগুলো ফেলতে যাইনি, নোংরাগুলো ফেলবো। তো খেয়ে যাব, তারপরে রান্নাবাড়ি হবে। তো রান্নাবাড়িতে কী আছে তোমাদের পরে দেখাবো, পুজো দেবো। তো কালকেই মাথা খসা হয়ে গেছিলো, আজকে সব ঠাকুরের বাসন ফাসন মেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে। তো আজকের মতো সবাইকে টাটা।